আসসালামু আলাইকুম। আজ আবার চলে এসেছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো ভাবছো যে এত সেজেগুজে আমরা কোথায় যাচ্ছি? আমরা আসলে যাচ্ছি একটা অন্নপ্রাশন বাড়ি, সেটা আমাদের বাড়ির পাশেই, সেখানেই আমরা যাচ্ছি। তো আমার সঙ্গে আমার ফ্যামিলির সবাই যাচ্ছে প্রায়। তো এখন সবাই আমরা রেডি হয়ে গিয়েছি। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি, কিছুজন রেডি হতে বাকি ছিল বলে, সেই জন্য। তো এখানে আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি, গিফটও নিয়ে নিয়েছি। তো কে কি গিফট নিয়েছে সেটাই আমরা এখানে আলোচনা করছিলাম। তারপর ভাবলাম যে চলো এবার যাওয়া যাক, কারণ এখন দুপুর 2টোর মতন বাজে, আমরা এখনো যাইনি, প্রায় খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। যেহেতু আমাদের বাড়ির পাশে, তাই ভাবলাম একটু দেরি করেই বেরোই। তো এখানে সবাই রেডি হয়ে গিয়েছে, তো আমরা এখন যাচ্ছি। তো আজকের এতটাই গরম ছিল যে কি বলবো। এই ভিডিওটা কিছুদিন আগেকার, যখন প্রচণ্ড গরম ছিল তখনকার ভিডিও, দিতে একটু লেট হয়ে গেল। যেহেতু বাড়ির কাছেই হলো অনুষ্ঠান ভবন, সেখানেই আর কি হচ্ছিল। তো আমরা পৌঁছে গেছি। তো তারপরে মাকে বলছিলাম যে আমাকে একটু ব্যাক ক্যামেরায় দেখাও কেমন দেখাচ্ছে, আর আমাকে কেমন দেখাচ্ছে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। তো এখানে আমরা অনুষ্ঠান ভবনের ভেতরে ঢুকছি আর কি। এখানে বেলুন দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে। আমাদের পাড়াতে যত অনুষ্ঠান হয় সব বেশিরভাগ এই ভবনে করা হয়। এই অনুষ্ঠান ভবনটা একদমই আমাদের বাড়ির পাশেই। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার সঙ্গে আমার দাদুও যাচ্ছে, পেছন পেছন মা ভিডিও করে করে আসছিল আর কি। তো এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি। উপরেই আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। খুব বেশি বড় করে এই অনুষ্ঠানটা হচ্ছিল না। তো এটা কিন্তু একটা বাঙালি বাড়ির অন্নপ্রাশনের অনুষ্ঠানেই আমরা এসেছি, মুসলিম বাড়ির নয়। কিন্তু আমরা যেখানে থাকি সেখানে শুধু একমাত্র আমরাই মুসলিম থাকি, তারপর অলমোস্ট সবাই হলো হিন্দু। তো এখানে আমরা উপরে চলে এসেছি। তারপর আমরা বাবুটাকে দেখছিলাম, যারা অন্নপ্রাশন আর কি। বাবুটা যেহেতু ঘুমাচ্ছিল সেই জন্য আর দেখালাম না তোমাদেরকে। আর এখানে এতটাই গরম লাগছিল যে আর কি বলবো, আমার প্রচণ্ড অস্বস্তিকর একটা ফিলিংস লাগছিল। আর এখানে অনেক মানুষজনও খাচ্ছিল। তারপর একটু দাঁড়িয়ে থাকার পর আমাদেরকে এরকম রসনার জল না কি এটা দিচ্ছিল, এটা খেতে খুবই বাজে ছিল। প্রথমে সবাই নিচ্ছিল দেখে আমিও নিলাম, ভাবলাম হয়তো ভালো খেতে হবে, কিন্তু আমি খাওয়ার পর বুঝলাম যে খেতে একদমই ভালো ছিল না। যেহেতু শরবতটা একটু ঠান্ডা ছিল তাই আর কি একটু খাচ্ছিলাম। যেহেতু আমাদের আসতে একটু লেট হয়েছিল সেই জন্য অলরেডি অনেকে খেতে বসে গিয়েছে। তারপরে গিয়ে আমরা এক জায়গায় বসলাম, আমি আর মা, যেখানে একটু হাওয়া হচ্ছিল, সেই জন্য এখানে বসেছিলাম। তো তারপরে কিছুক্ষণ পর খাওয়া দাওয়া হয়ে যেতে আমরাও খেতে বসে পড়ি। তো এখানে প্রথমে আমাদের প্লেট, টিস্যু, গ্লাস এবং জনের প্যাকেট দিয়ে যায়, তারপরে লবণ এবং লেবু দিয়ে যায়। তো এখানে এত স্পিডে সব কিছু দিচ্ছিল যে কি আর বলবো। তারপরে ভাত দিয়ে যায়, তারপরে আলু পোস্ত দিয়ে যায়। যেহেতু এখানে গান হচ্ছিল সেই জন্য আমি ভয়েস ওভারটা এখন দিচ্ছি। তারপরে আমাদের এখানে ডাল দিয়ে গেল, এটা মাছের মাথা দিয়ে ডালটা করা হয়েছিল, খেতে অনেক ভালো হয়েছিল। তো আমি এখানে ডালের মধ্যে লেবু চিপেই খাচ্ছিলাম। তো কারা কারা আমার মতো এরকম ডালের মধ্যে লেবু দিয়ে খেতে পছন্দ করো। তো তারপরে কিছুক্ষণ খাওয়ার পর এখানে চলে আসে পটল চিংড়ি, এটা পোস্ত দিয়ে বানানো হয়েছিল, এটাও খেতে খুব ভালো হয়েছিল। এই পটলের তরকারিটা এতটাই ভালো হয়েছিল যে আমি আবার সেকেন্ড টাইম নিয়েছিলাম। পটল চিংড়ি খাওয়ার পর এখানে কাতলা মাছের কালিয়া দিয়ে যায়, এটাও খেতে খুব সুন্দর ছিল। তারপরে চিকেন কষা দিয়ে যায়। এখানে সব রান্নাই খুব ভালো ছিল। তো তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস এগুলো দিয়ে যায়। যেহেতু অন্নপ্রাশন বাড়ি সেই জন্য তো পায়েস তো হবেই, পায়েসটাও খুব সুন্দর খেতে ছিল। তারপরে খাওয়ার শেষে আইসক্রিম দিয়ে দেয়। আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আইসক্রিম খেতে খেতে। আর বাইরে এতটা পরিমাণে গরম ছিল যে আর কি বলবো, আমার খুব বেশি বিরক্ত লাগছিল। যেই বাবুটা অন্নপ্রাশন সেই বাবুটা ঘুমাচ্ছিল বলে আর দেখালাম না। তারপর আমরা বাইরে বেরিয়ে এখানে আইসক্রিম খাচ্ছিলাম। এখানে মা আর ভাই হলো আইসক্রিম খাচ্ছিল আর তোমাদেরকে দেখাচ্ছিল। এবার আমরা বাড়ি চলে যাব। এরকম ছোট ছোট ব্লগ যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।